নমস্কার, চিরশ্রীস গ্যালারিতে আপনাদেরকে স্বাগত জানাই। ফটো ফ্রেম তো আমরা দোকানে সবসময় কিনতে পাই, তবে মনের মতন ফটো ফ্রেম যদি একটা হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়, সেটাই আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এবং সঙ্গে কি করে তার স্ট্যান্ড তৈরি করবেন সেটাও দেখাচ্ছি। এই ফটো ফ্রেমের আইডিয়াটা আমাকে আমার একটা মিষ্টি বোনঝি দিয়েছে, ওর নাম বৃষ্টি। ও এখানে ব্যবহার করেছিল রঙিন স্টোন, যে স্টোনগুলো অ্যাকোরিয়ামের ভেতরে থাকে বা ঘরেতে যখন আমরা গাছ সাজাই সেটাতেও ব্যবহার করা হয়। সেইটা আমার কাছে না থাকায় আমি ওয়ালপুট্টি জল দিয়ে মেখে নিই এবং সেটাকে টেরামেরা আকার দিয়ে দিই, যাতে সেগুলো এক একটা স্টোনের মতন লাগে। সেগুলো খুব ভালো করে শুকনো হতে দিই, তারপর আমি ভালো করে এগুলোকে রং করে নিই অ্যাক্রাইলিক রঙের ব্যবহার করে। রঙগুলোকেও খুব ভালো করে শুকনো হওয়ার জন্য ছেড়ে দেব। এরপর আমি নিয়েছি একটা শক্তপোক্ত পুরনো কার্ডবোর্ড এবং সেখানে আমি মেজারমেন্ট নিয়েছি 14 সেন্টিমিটার, লম্বাতে হচ্ছে 16 সেন্টিমিটার আর সাইডের চওড়াটা হচ্ছে 3 সেন্টিমিটার। মাঝের পোর্শনটা কাটা পড়বে এবং এটাকে আমি থার্মোকল কাটারের সাহায্যে খুব ভালো করে কেটে নিচ্ছি। ফটো ফ্রেমের যে ফ্রেমটা সেটা আমি কেটে বের করে নিয়েছি। এরপর আমি এর ওপরে খুব ভালো করে ফেভিকল লাগিয়ে নিচ্ছি। কার্ডবোর্ডের যে দিকটা ফেভিকল লাগিয়েছি সেই দিকটা একটা সি গ্রিন কালারের বা মিন্ট কালারের আর্ট পেপার দিয়ে আমি ওটা ঘিরে নিচ্ছি। সেটার জন্য প্রথমেই আমি পুরো কার্ডবোর্ডটাকে আঠা লাগিয়ে আর্ট পেপারের ওপরে দিয়ে দেবো এবং তারপর আমি চারটে দিক মুড়ে নিচ্ছি, যেরকমভাবে ঠিক আমি ভিডিওতে দেখাচ্ছি। ফটো ফ্রেমে মাঝখানের অংশটাতে আমরা ফটো আটকাবো, সেই জন্য ওই জায়গার আর্ট পেপারটাও আমরা কেটে ভেতর দিকে মুড়ে দেবো। তার জন্য আমি স্কেল বসিয়ে প্রথমে ক্রস করে কেটে নিচ্ছি। চারটে টুকরো হয়ে যাচ্ছে এবং সেইগুলোকে আমরা ভেতর দিকে মুড়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা ফটো ফ্রেমটাকে মুড়ি তাহলে কাগজটা খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা মুড়তে পারছি। লম্বায় 13 সেন্টিমিটার আর চওড়ায় 2 সেন্টিমিটারের আমি দুটো কার্ডবোর্ড নিচ্ছি আর একটা 11 সেন্টিমিটার লম্বা আর 2 সেন্টিমিটার চওড়া কার্ডবোর্ড নিচ্ছি এবং সেটাকে আমি যে ফটো ফ্রেমটা তৈরি করছি তার পিছন দিকে ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে ফেভিকলের সাহায্যে আটকে দিচ্ছি। এই তিনটে কার্ডবোর্ড আটকানোর কারণ হচ্ছে যাতে ফটো ফ্রেম এবং তার ব্যাক সাইডে যে কার্ডবোর্ড দেব তার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, যাতে আমরা তার মধ্যে ফটো আটকাতে পারি, ঢোকাতে এবং বের করতে পারি ফটোটাকে খুব সহজভাবে।
এরপর আরও একটা শক্ত কার্ডবোর্ড নিচ্ছি, আর তার মধ্যে আমার ছোট্ট ভাইজিটা আমার হাত নিয়ে খেলা করছে। আমার ক্রাফট করবার সময় ও এসে বায়না করছিল যে ও কিছু করবে। ওপর দিকটা আমি মাপ করে কেটে নিচ্ছি, যাতে সেই ফাঁকা জায়গাটা দিয়ে আমি ফটোটাকে আটকাতে পারি, কোনো অসুবিধা না হয়। না হলে ফটোটাকে ঢোকাতে এবং বের করতে খুবই অসুবিধা হবে। এবং সেটা আমি নিয়েছি পুরো ফটো ফ্রেমের মাপে। এরপর ফেভিকলের সাহায্যে এই ব্যাক সাইডটাকে আমি ফটো ফ্রেমের পুরো পিছন দিকটা খুব ভালো করে আটকে দেব এবং সেটাকে আমি শুকোনোর জন্য ছেড়ে দেবো। এরপর পালা ফটো ফ্রেমটা সুন্দর করে সাজানোর। তার জন্য আমি ফটো ফ্রেমটার ওপরে খুব ভালো করে ফেভিকল লাগিয়ে দিচ্ছি এবং তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি সিলভার কালারের স্পার্কেল পাউডার এবং সেটাকেও খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো ফটো ফ্রেমটা সিলভার কালারের স্পার্কেল পাউডার দিয়ে আমি ঢেকে দিতে পারি। স্পার্কেল পাউডার যাতে নষ্ট না হয় সেই জন্য নিচে অবশ্যই একটা এরকম প্লাস্টিক পেতে নেবেন, তাতে যেটুকু এক্সট্রা পাউডার ওর মধ্যে পড়বে সেটা যাতে আবার তুলে রাখতে পারেন। এটা খুব ভালো করে শুকনো হওয়ার জন্য ছেড়ে দেবো। স্ক্রিনে দেখানো তিনটে জিনিসের মধ্যে এরপর আপনারা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, তবে তার মধ্যে সবথেকে ভালো হয় যদি গ্লুগান ব্যবহার করেন। আমি শেষের দিকে সেটাই করেছি। ওয়ালপট্টির যে প্রত্যেকটা স্টোন তৈরি করে রং করে রেখেছিলাম, সেটাকে এই তিনটে আঠার মধ্যে যে কোনো একটা ব্যবহার করে একটা একটা করে ফ্রেমের ওপরে আটকে নিচ্ছি এবং এটা খেয়াল রাখছি যে প্রত্যেকটা রং যেন ঠিকঠাক জায়গায় পড়ে, মানে একটার থেকে একটা যেন তফাতে হয়। প্রথমে আমি ফেভিকলের ব্যবহার করে থাকলেও তাতে খুব ভালো করে আটকাচ্ছিল না, তাই আমি গ্লুগানেরই ব্যবহার করেছি। এইভাবে আমি পুরো ফটো ফ্রেমটাকে সাজিয়ে নিচ্ছি। এর নিচে স্পার্কেল পাউডারটা দেওয়ার কারণই হচ্ছে এইটা, যে প্রত্যেকটা স্টোনের ফাঁকে ফাঁকে যে জায়গাটুকু দেখা যাবে সেই অংশটুকু যেন আর্ট পেপার না দেখা যায়, সেইটাতে যেন এই সিলভার স্পার্কেল গুঁড়োটাই দেখা যায়। সেই জন্য ওইটা দিয়ে আমি পুরোটা ভরাট করে নিয়েছিলাম। এরপর ফটো ফ্রেমের স্ট্যান্ডটা তৈরি করার পালা। তার জন্য আমি 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটারের গ্যাপেতে দুখানা কার্ডবোর্ড কেটে নিয়েছি। একটা কার্ডবোর্ড নিলে খুবই পাতলা তৈরি হবে স্ট্যান্ডটা, সেটাতে ফটো ফ্রেমের ভার রাখতে পারবে না। তাই ওই মাপের দুখানা কার্ডবোর্ড কেটে আমি ওপর আটকে নিচ্ছি খুব ভালো করে। এটা খুব ভালো করে আটকে নেওয়ার পর যাতে কার্ডবোর্ডের সাইডটা দেখতে খারাপ না লাগে সেই জন্য চারিদিকটা আমি মাস্কিং টেপের সাহায্যে মুড়ে নিচ্ছি, ঠিক যেমনভাবে আমি স্ক্রিনেতে দেখিয়েছি। এখানে সেলো টেপের বদলে মাস্কিং টেপ আমি ব্যবহার করেছি, কারণ মাস্কিং টেপের যে কোয়ালিটি হয় সেটা কাগজের মতন হয়, ওর ওপর দিয়ে আমি রং করতে পারি। কিন্তু সেলো টেপ যদি ব্যবহার করতাম তাহলে তার ওপর দিয়ে আমি রং করতে পারতাম না, তাই।
পুরোটাকে দু সাইডে আমি খুব ভালো করে মাস্কিং টেপ দিয়ে মুড়ে নিয়েছি এবং এটাকে এবারে মুড়ে নিয়ে ট্রায়াঙ্গেলের আকার দিয়ে সেটাকেও আমি খুব ভালো করে মাস্কিং টেপের সাহায্যেই আটকে নিচ্ছি। তাহলে যে তেকোনা আকারটা হলো সেইটা আমি ফটো ফ্রেমের পিছনে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব। স্ট্যান্ডটাও যাতে দেখতে খারাপ না লাগে সেজন্য আমি ব্রাউন কালারের অ্যাক্রিলিক কালারের সাহায্যে পুরো স্ট্যান্ডটাকে খুব ভালো করে রং করে নিচ্ছি এবং তারপরে সেটাকে গ্লু গানের সাহায্যে ফটো ফ্রেমের নিচের দিকটা খুব ভালো করে আমি আটকে দিচ্ছি। এখানে আমি ফটোর বদলে একটা কাগজে ফটো ফ্রেম এই কথাটা লিখে আমি আপনাদেরকে ফটো ফ্রেমের মধ্যে আটকে দেখাবো। এটা আমি ফটো ফ্রেমটাকে ঠিক ভেতরে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মেজারমেন্ট করে তৈরি করেছি। এর মধ্যে ফটো রাখতে গেলে ঠিক যেটুকু গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপেরই একটা আর্ট পেপার ইউজ করে আপনাদেরকে রাখতে হবে। ব্যাস এটা তৈরি। এবারে ওপর দিকে যে ফাঁকটা রেখেছিলাম সেইখানের মধ্যে দিয়ে খুব ভালো করে ফটো ফ্রেমের জায়গায় কোনো ফটো এইভাবে ঠিক আপনারা আটকে দিতে পারবেন। ব্যাস তৈরি আমাদের হাতে তৈরি ফটো ফ্রেম। এরকম একটা ফটো ফ্রেম আপনারা নিজেরাও নিজেদের জন্য বা প্রিয় মানুষের জন্য তৈরি করে নিতে পারেন। এইটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।